Bismillahirrahmanirrahim. Dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. আলাস ইংলিশ নেটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মাহবুবুল আলা। বন্ধুরা, আজকে যে লেসনটি নিয়ে আসছে সেই লেসনটি হলো অ্যাবসলিউট ফ্রেজ নিয়ে। বন্ধুরা অ্যাবসলিউট ফ্রেজ নিয়ে কিন্তু তেমন কিছু বলার নেই, বা এটি অন্যান্য ফ্রেজের মতো এত বেশি গুরুত্বপূর্ণও না। তারপর আমি মনে করি যারা ইংলিশের সকল বিষয় নিয়ে ওভারঅল একটি ধারণা বা টুকিটাকি বিষয় নিয়ে জানতে চান তাদের জন্য এই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই অ্যাবসলিউট ফ্রেজের মধ্যেও কিছু না কিছু নতুন তথ্য আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো বন্ধুরা, কথা না বেরিয়ে চলুন মূল আলোচনায় চলে যাই। যেমন দেখেন, a phrase that contains a subject and an adjective and modifies the entire sentence is called absolute phrase. That means absolute phrase বলতে আমরা ওই ফ্রেজটাকে বুঝি যে ফ্রেজের মধ্যে একটি সাবজেক্ট থাকবে, একটি অ্যাডজেক্টিভ থাকবে, আর এই ফ্রেজটি টোটাল যে সেন্টেন্সটি আছে, মেইন যে সেন্টেন্স, সেই মেইন সেন্টেন্সটাকে মডিফাই করবে বন্ধুরা। তাহলে বন্ধুরা, এখানে আমরা বাড়তি একটি তথ্য আপনারা পেয়ে গেছি, আপনারা হয়তো নোটিস এখনো পর্যন্ত করার নাই যে কোনো ফ্রেজের মধ্যে কিন্তু সাবজেক্ট থাকে না, কিন্তু অ্যাবসলিউট ফ্রেজের মধ্যে কিন্তু একটি সাবজেক্ট থাকে। তাহলে বন্ধুরা, অন্যান্য ফ্রেজের মধ্যে আর অ্যাবসলিউট ফ্রেজের মধ্যে কিন্তু এটি একটি পার্থক্য, যে এটার মধ্যে কি এটি কি থাকবে, একটি সাবজেক্ট থাকবে এবং একটি অ্যাডজেক্টিভ থাকবে। বন্ধুরা, তাহলে কি হবে যে এই সাবজেক্ট এবং অ্যাডজেক্টিভ মিলিত হয়ে যে ফ্রেজটি, অ্যাবসলিউট ফ্রেজটি গঠিত হবে, সেই অ্যাবসলিউট ফ্রেজটি পুরো সেন্টেন্সটা, দ্যাট মিনস এন্টায়ার সেন্টেন্সকে এটি মডিফাই করবে। বন্ধুরা, একটু দুটি এক্সাম্পল আমি লিখে রেখেছি, এক্সাম্পলগুলো একটু অ্যানালাইসিস করি বন্ধুরা। যেমন, হিজ সিস্টার বিং এক্সস্টেড, রিপা ডিসাইডেড নট টু গো টু মার্কেট। তাহলে দেখেন, এটি হলো মেইন সেন্টেন্স। রিপা ডিসাইডেড নট টু গো টু মার্কেট। রিপা সিদ্ধান্ত নিল কি, সে মার্কেটে যাবে না। তার একটি কারণ অবশ্যই আছে। কি কারণে সে যাবে না? যেমন দেখেন, হিজ সিস্টার বিং এক্সস্টেড, দ্যাট মিনস তার বোন হঠাৎ করে কি হয়েছে, হঠাৎ করে সে অবসাদগ্রস্ত ফিল করছে বন্ধুরা, যে হাঁটতে পারতেছে না, শরীরটা খুবই ক্লান্ত বা টায়ার্ড, সে খুব ক্লান্ত বোধ করছে, বা সে একেবারে অবসাদ হয়ে গেছে বন্ধুরা। এই কারণে রিপাও কি করলো, তার সিদ্ধান্তকে সে চেঞ্জ করলো, সে মার্কেটে আর যাবে না। দ্যাট মিনস তারা দুজন বোন কি করছে, মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে তারা তৈরি হচ্ছে, এমন সময় তার বোনের এক্সস্টেড হয়ে গেছে বন্ধুরা। তাহলে এই যে দেখেন, হিজ সিস্টার কিন্তু একটি সাবজেক্ট বন্ধুরা এই ফ্রেজটার মধ্যে, এবং দেখেন কি এক্সস্টেড কি একটি অ্যাডজেক্টিভ। তাহলে এতটুকু মিলিত হয়ে কি বন্ধুরা, এইটি হলো কি অ্যাবসলিউট ফ্রেজ। আর পুরো এই ফ্রেজটাই কিন্তু এই এন্টায়ার যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাকে আমরা মডিফাই করেছি বন্ধুরা। যে রিপা ডিসাইডেড নট টু গো টু মার্কেট, রিপা কি মার্কেটে যেতে পারলো না। এখানে মূলত এটি আমরা যদি সেন্টেন্সে রূপান্তর করি তাহলে হবে এরকম, এস হিজ সিস্টার ওয়াজ এক্সস্টেড, রিপা ডিসাইডেড নট টু গো টু মার্কেট। তাহলে বন্ধুরা, এটা সেন্টেন্স আকারে না লিখে এটা ফ্রেজ আকারে লিখেছে, যেমন হিজ সিস্টার বিং এক্সস্টেড। মেইনলি আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্সে গঠন করি তখন কিন্তু হবে কি, এস হিজ সিস্টার ওয়াজ এক্সস্টেড, রিপা ডিসাইডেড নট টু গো টু মার্কেট। তাহলে বন্ধুরা, আমরা দেখলাম যে কি এই অ্যাবসলিউট ফ্রেজটি কীভাবে এন্টায়ার সেন্টেন্সটাকে মডিফাই করে। সেকেন্ড এক্সাম্পলটি আমরা একটু দেখে নেই, যে হিজ ব্রাদার কামিং ব্যাক ফ্রম ইউনিভার্সিটি লিটন অ্যারেঞ্জড এ পার্টি ফর হিম। তাহলে বন্ধুরা, এই যে হিজ ব্রাদার সাবজেক্ট, কামিং ব্যাক অ্যাডজেক্টিভ, হিজ ব্রাদার কামিং ব্যাক ফ্রম ইউনিভার্সিটি, বন্ধুরা এই পর্যন্ত হলো গিয়ে অ্যাবসলিউট ফ্রেজ। আর এই অ্যাবসলিউট ফ্রেজটি পুরো সেন্টেন্স, দ্যাট মিনস লিটন অ্যারেঞ্জড এ পার্টি ফর হিম, এটাকে কি করেছে বন্ধুরা, মডিফাই করেছে। তাহলে বন্ধুরা, হিজ ব্রাদার কামিং ব্যাক ফ্রম ইউনিভার্সিটি, এটি হলো বন্ধুরা অ্যাবসলিউট ফ্রেজ। আর লিটন অ্যারেঞ্জড এ পার্টি ফর হিম, এটি হলো মেইন সেন্টেন্স বন্ধুরা। তাহলে দেখেন বন্ধুরা, মেইনলি কিন্তু এটাকে যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সে গঠন করব, ফ্রেজ আকারে না লিখে, তখন কিন্তু সেন্টেন্সটা এরকম হবে, অ্যাজ হিজ ব্রাদার কেম ব্যাক ফ্রম ইউনিভার্সিটি লিটন অ্যারেঞ্জড এ পার্টি ফর হিম। তাহলে বন্ধুরা, তখন হবে এটি কমপ্লেক্স সেন্টেন্স। আর এটি যখন এটিকে ফ্রেজ আকারে আমরা লিখেছি, যে হিজ ব্রাদার কামিং ব্যাক ফ্রম ইউনিভার্সিটি, এটা হলো অ্যাবসলিউট ফ্রেজ। আর এই অ্যাবসলিউট ফ্রেজটি এন্টায়ার সেন্টেন্সটাকে কি করেছে, মডিফাই করেছে বন্ধুরা। তাহলে বন্ধুরা, এই ছিল আমার সংক্ষিপ্ত পরিসরে অ্যাবসলিউট ফ্রেজ নিয়ে আলোচনা। আশা করি আপনারা অ্যাবসলিউট ফ্রেজ নিয়ে একটি ওভারঅল ধারণা আপনারা পেয়েছেন। যারা নতুন শুনেছেন তারাও একটি ধারণা পেয়েছেন, আর যারা পূর্ব থেকেই অ্যাবসলিউট ফ্রেজ নিয়ে
আপনারা জানেন, তারাও কিন্তু কিছু নতুন জিনিস শিখতে পেরেছেন যে অ্যাবসলিউট ফ্রেজের মধ্যে একটি সাবজেক্ট থাকে বন্ধুরা এবং একটি অ্যাডজেক্টিভ থাকে, আর এই ফ্রেজটি এন্টায়ার সেন্টেন্সটাকে কী করে মডিফাই করে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর নতুন নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটিকে ইন দ্য মিনটাইম সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখন অবধি পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই, আপনারা যদি আমার এই লেসনগুলো থেকে বিন্দুমাত্র যদি উপকৃত হয়ে থাকেন এবং কিছু জিনিস শিখে থাকেন, আপনারা অবশ্যই রিকোয়েস্ট থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।